আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই, যেখান থেকে যিনি দেখছেন ও শুনছেন। একই সঙ্গে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানাই। রমজান সম্পর্কে একটি হাদিস আজকে আমরা আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল জান্নাতা তুযাহরাফু লিরমাদান মিন রা'সিল হাওলি ইলা হাওলিন কাবিলিন। قال فإذا كان أول يوم من رمضان حبت ريح تحت العرش من ورق الجنة على الحور العين فيقولنا يا رب اجعل لنا من عبادك أزواجا تقر بهم أعيننا وتقر أعينهم بنا। রাহুল বাইহাকি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত পবিত্র একটি হাদিস। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বছরের প্রথম হতে পরের সন পর্যন্ত জান্নাতকে সাজানো হতে থাকে রমজানের জন্য। অতঃপর রমজান মাসের যখন প্রথম দিন, তখন জান্নাতের গাছের থেকে সুন্দর হাওয়া প্রবাহিত হয় জান্নাতের হুরদের প্রতি। তখন জান্নাতি হুররা বলে, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আপনার বান্দাদের মধ্য হতে আমাদের জন্য এমন সাথী নির্ধারণ করুন যাদের দেখে আমাদের চক্ষু শীতল হবে আর আমাদের দেখে তাদের চক্ষু শীতল হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রমজানুল মোবারকের প্রথম দিনে জান্নাতের যে গাছ, সেই গাছের যে পাতা, সেইখান থেকে জান্নাতি হাওয়া প্রবাহিত হয়। সেই হাওয়া যখন হুরদের গায়ে, জান্নাতি হুর গেলমানদের গায়ে লাগে, তখন তারা আল্লাহর কাছে বলে যে আল্লাহ, আমাদের সেবা, আমাদেরকে যাদের সঙ্গী করেছেন, যাদের সেবা আমরা করব, তারা কোথায়? তারা আমাদের দেখে চক্ষু শীতল করুক, আমরাও তাদের দেখে চক্ষু শীতল করব। সুবহানাল্লাহ। যে জান্নাত পুরো এক বছর সাজানো হতে থাকে রমজানের সম্মানে। এভাবে রমজান যখন শেষ হয়ে যায়, নতুন শাওয়াল মাস শুরু হয়ে যায়, শাওয়ালের প্রথম দিন থেকে নতুন সাজে জান্নাতকে সাজানো হতে থাকে রমজান আসা পর্যন্ত, দীর্ঘ 11 মাস। এই 11 মাস সাজানো হতে থাকে, তারপরে রমজান শুরু হয়। যখন রমজান আবার শেষ হয়ে যায়, সেই পুরানো সাজ ফেলে আবার নতুনভাবে জান্নাত সাজানো হতে থাকে। কেন সাজানো হতে থাকে? মুহাদ্দিসিনে কেরামের কারণ বলছেন, রমজান যারা পালন করবে সেই রোজাদারদের সম্মানের জন্য এটি করা হয়। পুরান সাজ না রেখে নতুন নতুন সাজে জান্নাতকে প্রস্তুত রাখা হয় এই রোজাদারদেরকে স্বাগতম জানাবার জন্য। একই সাথে জান্নাতের সেবক যারা, সেবিকা যারা, হুর সেহেলির দল, তাদের দিকে বা তাদেরকে উৎসাহিত করা হয় যে তাদের দিকে জান্নাতি হাওয়া প্রবাহিত হয়, যাতে করে আল্লাহর কাছে তারা কামনা করতে থাকে যে দুনিয়ায় যারা রোজা পালন করেছে তারা জান্নাতে আসুক, তাদের সেবা শুশ্রূষা তারা করবে। তো সেই জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা দুনিয়াতে রোজা পালন করছি, আমরা জানি না যে অদৃশ্য জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি করছেন। আমরা এদিকে রোজা রাখছি আর ওদিকে আল্লাহ আমাদের সুখের জন্য, পরকালীন মুক্তির জন্য, পরকালীন শান্তির জন্য জান্নাত সাজাচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সেই রোজা কি ছেড়ে দিতে পারি? না, আমরা সেই রোজা আরো যত্নের সাথে সুন্দরভাবে রাখবো, যাতে করে এই রোজা পালনের মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বছর ধরে সাজানো জান্নাতে প্রবেশ করতে পারি, জাহান্নাম থেকে নাজাত পেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।